Hello everyone, welcome back to my channel. So অনেকদিন বাদে একটু ডেইলি লাইফস্টাইল ব্লগ বাদ দিয়ে এই চ্যানেলে আমি আজকে এই বছর শেষে একটু অন্য টাইপের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। সেটা হচ্ছে ইচ্ছে করলো না আজকে আর ডেইলি লাইফস্টাইল ব্লগ কিছু বানাতে, তাই ভাবলাম যে এটার উপর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবভিয়াসলি তোমাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করি আজকে ভিডিওটা কি নিয়ে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। রেজলিউশন, ইয়েস। সো আমাকে অনেকেই লাইভ যখন আমি করি তখন জিজ্ঞেস করে যে গীত তোমার 2025-এর রেজলিউশন কি। সো আমার ওখানে হয়তো ডিটেলসে আমি অত কিছু বলতে পারি না, তাই ভাবলাম সেপারেটেড একটা ভিডিও এটার উপর বানিয়ে দেবো এবং তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের যা ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট করে জানিও। সো অনেকদিন বাদে এই চ্যানেলে আমি এইভাবে ভিডিও বানাচ্ছি। সাধারণত আমি এই চ্যানেলে এইভাবে ভিডিও বানাই না। বাই দ্য ওয়ে, আমার একটা মোটিভেশনাল চ্যানেল আছে, ইউটিউব স্ট্র্যাটেজি মোটিভেশন। চাইলে সেই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। বেশ কয়েকটা ভিডিও আমি ওই চ্যানেলটাতে একটু একটু করে ছাড়া স্টার্ট করেছি, ঠিক আছে? তো চলো আপাতত আজকে ভিডিওটাকে স্টার্ট করি। সো দেখো, রেজলিউশন আমি কোনোদিনই কোনো বছরই ওরকম ভাবে পার্টিকুলার ভাবে কোনো কিছু, অনেকে আছে না যে বাইট টু বাইট একদম লিখে ঠিকে ডায়েরিতে দেখিয়ে স্টার্ট করে, বা একদমই আমি ওইগুলোতে বিলিভ করি না। বিকজ আমি মনে করি যে অত প্রেশার নিয়ে কোনো কিছু রেজলিউশন যদি আমি স্টার্ট করতে চাই তাহলে কোনোটাই আমরা করতে পারবো না, ঠিক আছে? বিকজ আমরা হচ্ছি মানুষ, আমরা কোনো যন্ত্র না। তো আমরা হয়তো অনেক কিছু লিখে রাখবো, প্রেশার দিয়ে সেগুলো করার চেষ্টা করবো, কিন্তু আলটিমেটলি এতটাই প্রেশার ক্রিয়েট হবে যে সেগুলো আমরা করে উঠতে পারবো না। তাই বেসিক কিছু রেজলিউশন আমার থাকে প্রতি বছরই, যেটা একটা মানুষ চাইলেই কিন্তু ইচ্ছে থাকলে সেগুলো তারা করতেই পারে। যেমন কি আমি এটাই বলবো যে আমি আরো বেশি স্ট্রং হতে চাই। মানে আমার মধ্যে এই জিনিসটা খুব আছে যে আমি একটুতেই প্রচন্ড উইক, মানে একটু আবেগপ্রবণ টাইপের আমি। হ্যাঁ, আমি ডেফিনেটলি আমি মেন্টালি ফিজিক্যালি দুদিক দিয়ে স্ট্রং, বাট অ্যাজ এ হিউম্যান বিং আমি একটা মেয়ে এবং আমাকে দেখে প্রচুর মানুষ ইন্সপায়ার হয়। এটা আমি প্রাউডলি বলতে পারি। এটা আমার ফ্রেন্ড সার্কেলের হোক বা আমার আশপাশে যে সমস্ত মানুষজন আছে আমাকে দেখে তারা সবসময় এরকম অনেকেই আছে আমাকে যারা বলে যে তোকে দেখে আমরা সবসময় ইন্সপায়ার হই এবং তুই অলওয়েজ এত পজিটিভ থাকিস, এত চরমনে থাকিস, যে কখনো না সেই নেগেটিভ জিনিসটা আমার মধ্যে কখনো কেউ খুঁজে পায় না। সবসময় পজিটিভটাই আমি সবাইকে দেখাই এবং আমি নিজেও সেটাই বিলিভ করি। তো আমি নিজে যদি এখন ডাউন হয়ে যাই কোনো বিষয় নিয়ে, তাহলে আর দুটো মানুষ আমাকে দেখে কি শিখবে? তাই জন্য আমি চাই যে আমি যথেষ্ট স্ট্রং আমি জানি, বাট কিছু কিছু মুহূর্তে যখন আরো বেশি আবেগপ্রবণ হয়ে যায়, সে আবেগটাকে কন্ট্রোল যাতে 2025-এ আরো বেশি করতে পারি, আরো যাতে আমি ডে বাই ডে স্ট্রং হতে পারি, বাস্তবটাকে যাতে আরো বেশি করে চিনতে পারি এবং সেখান থেকে যাতে আরো বেশি করে আমি নলেজ গ্যাদার করতে পারি, এটাই। আর লাইফে দেখো, আমি যদি এখন বলি যে আমি লাইফে আর কোনো ভুল ডিসিশন নেবো না, ভুল কোনো ফাঁদে পা দেবো না, সেটা আমরা বলে থাকি, বাট কটা মানুষ আমরা সেটা করতে পারি? কারণ এখনকার যুগে না কোনো মানুষকে চেনা খুব ডিফিকাল্ট হতে পারে। সেটা সবসময় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি বলছি সেটা না, একটা ভালো বন্ধুর ক্ষেত্রেও হোক বা আত্মীয় স্বজনের মধ্যেই হোক, তুমি হয়তো তোমার মতো করে তাদেরকে ভালোবাসছো। তুমি যেরকম সিম্পলিসিটি, আমি যেরকম সিম্পল, আমি আমার লাইফের চারপাশে যারা থাকে তাদেরকে সেটাই ভাবি। কিন্তু সেটা নাও হতে পারে, তারা মুখোশ করে থাকতে পারে। আমি চেষ্টা করবো সেসব মানুষের থেকে 10 হাত দূরে থাকা, নেগেটিভ পিপল যাতে আমার চারপাশে নাই থাকে। আমি সেটাই সবসময় ভগবানকে বলি, থাকলেও তুমি দূর করে দিও। বিকজ আমি ধরি না সেসব মানুষ অত ভালোভাবে চিনি, কারণ অনেকে তো আমার সামনে ভালো মুখোশ করে থাকে, আমার পক্ষে তো সবকিছু সম্ভব না। কিন্তু ভগবান তো সবটাই জানে, তো আমি সবসময় ভগবানকে সেটাই বলি যাতে সেই সমস্ত নেগেটিভ মানুষের আমার চোখের সামনে থেকে দূর করে দেয়। আর রেজলিউশন বলতে এটাই, সব থেকে বিগ রেজলিউশন আমার এটাই হবে, এটা প্রতি বছরই আমি করে থাকি। সো আমি কখনো এটার উপরে আলাদা করে ভিডিও বানাই না, বাট এই বছর কি মনে হলো যে এই টপিকটার উপরে একটু ভিডিও বানিয়ে দিই। আমি আরো বেশি করে নিজের কাছে ফোকাস করতে চাই, যেটা আমার স্বপ্ন সেটাও যাতে ভগবান পূরণ হয়ে যায়। এবং সেটা ডেফিনেটলি তোমাদের সাথে আমি এখানে শেয়ার করবো না। তো যদি পূরণ হয় ডেফিনেটলি তখন তোমাদেরকে বলবো, বাট যেটা আছে সেটা আমার আর ভগবানের আপাস মেমাত। সো যাই হোক, সেটাও যাতে পূরণ হয়ে যায় এবং প্রতিটা নিডি পিপলের পাশে যাতে আমি সবসময় থাকতে পারি। মানে আমি চাই, আমার মধ্যে সেই নেচারটাই রয়েছে, ভগবান সেইভাবেই আমাকে তৈরি করেছে যে আরো 5টা মানুষকে তুমি হেল্প করো। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এসছে এক একজন কর্ম নিয়ে, বাট আমার কর্ম টোটালটাই আলাদা। আমি চাই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে, স্পেশালি নিডি পিপল। এমনিতেই বলতে নেই, কম বেশি সব মানুষই আমার থেকে হেল্প পেয়েছে। অনেকে অকৃতজ্ঞ, সেগুলো স্বীকার করে না, আবার অনেকেই যথেষ্টভাবে সেটা স্বীকার করে। সো আমি সেই জিনিসটাই করতে চাই। লাইফে আর কিছু নেই, জীবনটা ভীষণ ছোট,
সো অত হিংসা মারামারি কাটাকাটি পিএনপিসি কম্পারিজন এই সমস্ত বাদ দিয়ে ভাই আমি এটাই তোমাদের সাজেস্ট করবো যে নিজের লাইফটাকে গুছিয়ে নাও, নিজের লাইফে এগিয়ে যাও, ভগবান এমনিই তোমার পাশে থাকবে সারা জীবন। সো নিজের কর্মের দিকে ফোকাস করো ভাই, কে কি করছে, কে কোন জামা পরছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, আজকে ওর লাইফে এত ভালো হচ্ছে, ওই নিয়ে হিংসা পিএনপিসি সব বন্ধ করে দাও। এই সমস্ত যত করবে তোমার লাইফ তত উচ্ছন্নে যাবে। সো নিজের কর্মে ফোকাস করো আর চেষ্টা করবে যে যেই অ্যামাউন্টটা ইনকাম করো না কেন একটা সার্টেন অ্যামাউন্ট নিডি পিপলদের দিকে দেওয়া। সেটা পিপল হতে পারে, অ্যানিমালস হতে পারে, তোমরা যাদেরকে ভালোবাসো। এটা আমি ফলো করে থাকি আর আমি এই ট্রেন্ডটা ফলো করে চলবো যতদিন ভগবান আমাকে সামর্থ্য দেবে। সো এটাই যে সকলের ভালো করবো আমি, আমার তরফ থেকে যাতে কারো কোনো ক্ষতি না হয়, খারাপ কিছু না হয়। এবং এটাই বলবো যে ভগবান পাশে থাকুক সবসময়। আর অবভিয়াসলি আরো বেশি বেশি করে ঘুরতে যাবো এই বছরটাতেও। প্রতি বছরই আমি ছোট খাটো বড় ট্রিপ হোক ছোট ট্রিপ হোক আমার ঘুরতে যাওয়া লেগেই থাকে, বিকজ আমার পায়ে চাকা লাগানো, আমি বাড়িতে ওইভাবে বসে থাকতে পারি না সত্যি কথা বলতে। তাই নেক্সট ইয়ারে কি হবে আমি কিছু জানি না, আমার লাইফে হয়তো পরিবর্তন অনেক কিছু হতে পারে। হয়তো তোমরা অনেকেই বলো বিয়ে কবে হয়েও যেতে পারে যে হুট করে সেই মানুষটা চলে আসলো, তার সাথে একটা এঙ্গেজ হয়ে গেলাম আমি, সেটাও হতে পারে। আমি তো এখন জেনে বসে নেই, তাই আমি ওই বিয়ের পার্টটাকে বাদ দিয়ে বলছি যে লাইফে হ্যাপি থাকবো, অলওয়েজ পজিটিভিটি তোমাদের জন্য ছড়াবো। এবং আমি যেই পজিটিভ মেসেজগুলো এই চ্যানেলে দিতে পারি না, তার জন্য আমি মোটিভেশনের চ্যানেল আলাদা করে খুলেছি। অনেকেই ওখানে তোমরা আমাকে কমেন্ট করো এই টপিকের উপর দিদি ভিডিও বানিয়ে দেয়, তার উপর আমি ভিডিও বানিয়ে দিই। অনেকে হয়তো উপকার পেয়েছে এবং আমাকে অনেকে থ্যাঙ্কসও জানিয়েছে, ধন্যবাদ। আমি কিছুই বলি না, হয়তো ভগবান কখনো কখনো আমার মুখ থেকে কথাগুলো বার করিয়ে নেয়। আর সবসময় ভগবান যাতে আমাকে দিয়ে যত পজিটিভ কাজ হয় সেগুলো যাতে করায়, সে আমি বাস খেলে খাই, অসুবিধা নেই, অন্যকে আমি বাস দেবো না। এটাই আমার রেজলিউশন। এটা গোটা বছরই আমি প্রতি বছরই আমার এই রেজলিউশনই থাকে, আমি সেই মতোই কাজ করি। আমি এমন কিছু রেজলিউশন আমার মধ্যে থেকে আনবো না যেটা হওয়া সম্ভব না বা যেটা অবাস্তব, আমি একদমই সে সমস্ত করি না। তো যাই হোক, আর বাকিটা ভগবান যখন যেটা দেবে সেটাতেই সবসময় হ্যাপি থাকা উচিত। খারাপ কিছু বলে সেটা ভাববো নিজের কর্ম, আর কর্মের জন্যই সেই খারাপ জিনিসটা আমার সাথে হয়েছে। আর ভালো কিছু হলেও ভাববো ডেফিনেটলি কিছু ভালো করেছি, তার জন্য ভালো কিছু হচ্ছে এবং ভগবানের আশীর্বাদ তো ভরে ভরে আছে মাথার উপর। সো এটাই আমার রেজলিউশন। এবার তোমরা জানিও তোমাদের কি ওপিনিয়ন বা তোমাদের কি কি রেজলিউশন, এক একজনের এক এক রকম রেজলিউশন থাকে। সো তোমাদের কি রেজলিউশন অবশ্যই জানিও। তো আর নতুন বছরটা তোমাদের সবার ভীষণ ভালো কাটো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 দেখতে দেখতে কি করে বছরটা কেটে গেল তাই ভাবছি। মানে সত্যি কত স্মৃতি, মানে একটা বছরে কত কিছু হয়ে যায়, কত মানুষ জীবনে আসে, কত মানুষ চলে যায়, কত মানুষের মুখোশ আমরা চিনতে পারি, কত কিছু রিয়েলাইজেশন হয়, নিজেরা কতটা ইমপ্রুভ করি ডে বাই ডে, কত কিছু হয়ে যায় তাই না একটা গোটা বছরে। সো এই বছরে কি হবে আমার সাথে নতুন সেটা আমিও জানি না, তাই আগে থেকে অত কিছু প্ল্যান প্রোগ্রামিং কিছু করে রাখি না। শুধু নিজে আরো ডে বাই ডে ভালো মানুষ হতে চাই, মানে আরো দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। সেই সামর্থ্য ভগবান আমাকে যোগান করাক, এটুকুই আমি ওনার কাছে প্রে করি। আর যেটুকু নিজের স্বাচ্ছন্দ্যের জন্য করা সেটুকু তো করবো ডেফিনেটলি। আরো ভালো ভালো ব্লগ বানাতে চাই তোমাদের জন্য, তোমাদেরকে সাথে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতে চাই, এক্সপ্লোর করতে চাই আমি। আর ডেফিনেটলি কর্মে তো ফোকাস করবো, যে স্বপ্নগুলো আমার আছে সেটাও যাতে পূরণ হয়, ভগবান যাতে একটু হলেও হেল্প করে। সো এটাই। তো চলো আজকে একদম অন্য টাইপের একটা ভিডিও বানালাম। এটা কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ না, আমি জাস্ট নর্মালি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আবারও বলছি মোটিভেশন চ্যানেলের লিঙ্কটা আছে ডিসক্রিপশন বক্সে, করে দাও না, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, সেখানেও আমি রোজ ভিডিও দিই সবারই কমেন্ট ধরে ধরে, তো তোমাদেরগুলো বানিয়ে দেবো। ওটাও সাপোর্ট করো, এই চ্যানেলটা যেরকম সাপোর্ট করেছো ওটাও সাপোর্ট করো তোমরা। আর লাকিলি এই চ্যানেলটাতে আপাতত আমি প্রচুর পজিটিভ মানুষ পেয়েছি, টাচউড। এরকম পজিটিভ মানুষজনকে নিয়ে আমি সারাটা জীবন এগিয়ে যেতে চাই। দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে খারাপ ভালো সব মানুষই থাকবে, কিন্তু এখনো অব্দি আমি কোনো নেগেটিভ কমেন্ট দূরের কথা কোনো লাইভে আসলেও খারাপ মানুষ আমি কখনো দেখিনি, সবাই ভীষণ পজিটিভ। সো তাই মানে যারা সত্যি মন থেকে পজিটিভ হয় তাদের সাথে হয়তো ভালোই হয়, এটা আমি প্রতিটা পদে পদে বিলিভ করি, ওটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথাই বলবো, প্লিজ অন্যকে দেখে কম্পেয়ার করা, অন্যকে দেখে জেলাস করা, অন্যের উন্নতিতে হিংসা করা বন্ধ করে দাও। তোমরা নিজেরা যাকে নিয়ে এই সমস্ত করবে না, সে দেখবে ডে বাই ডে গ্রো করে কোথায় এগিয়ে যাচ্ছে, আর তোমরা সেই জায়গাতেই পড়ে রয়েছে। সো এগুলো বন্ধ করো ভাই প্লিজ। আর কি বলবো, সো এইটুকুই তোমাদেরকেও সাজেস্ট আমার তরফ থেকে। এবং আমি নিজে তো এগুলো অবভিয়াসলি মেনে চলি, আমি প্রচন্ডই এই সমস্ত বিএনপিসি হেট করি, আই হেট বিএনপিসি,
যেটা বলে মুখের উপর বলে দাও। তার যদি তোমার কোনো কিছু খারাপ লাগে, আমি মুখের উপর ডাইরেক্ট, আর যে জিনিসটা আমার চোখে খারাপ লাগবে আমি ডাইরেক্ট বলে দেবো, তাকে প্লিজ করার দরকারটা কি আমার? আর কম্পেয়ার তো কোনো দিনই আমার মধ্যে সেই জিনিসগুলো আসবে না যে কম্পেয়ার। লোকজন আমাকে দেখে হয়তো কপি করলে করতে পারে, কিন্তু আমি কেন কাউকে দেখে কপি করবো বা কম্পেয়ার করবো, জেলাস করবো কেন? এগুলো কখনোই না। সো সেই জিনিস ছোটখাটো এগুলোই তোমাদেরকেও আমি বলবো, এগুলো মনে থাকলে এইসব পাপ করে ফেলো। বছর শুরু হয়েছে, নতুন ভাবে ফ্রেশ ভাবে স্টার্ট করো। সো চলো, একটু বেশি হয়তো বকে ফেললাম, একটু বেশি হয়তো বড় হয়েছে ভিডিওটা, বাট ঠিক আছে চলো আজকে একটু অন্যরকম ভাবে ভিডিও তোমাদেরকে দিলাম। সবসময় তো একঘেয়ে ভিডিও আসেই। এবার আস্তে আস্তে যখন যেখানে ঘুরতে যাবো, খেতে যাবো, নতুন কিছু এক্সপ্লোর করবো, ডেফিনেটলি তোমাদের জন্য ভিডিও আসবে। আর দুম করে দেখা গেল আবার একটু প্ল্যান করে 1-2 দিনের জন্য কোথাও একটা ঘুরেই আসবো, তাও তোমাদের জন্য ভিডিও আনবো। সো চলো, আজ আমাদের এখানেই টাটা।